তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচটা কিন্তু রয়েছে কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে। তো তোমরা সকলে জানো, তো ইস্ট বেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার এফসি, তো যে ম্যাচটা হবে, তো সেই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের একজন সেরা প্লেয়ার কিন্তু খেলতে কিন্তু পারবে না। তো কোন প্লেয়ার খেলতে পারবে না, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। 2 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ কেমন হবে, সেরা ফরমেশন কেমন হবে, কোচ অস্কার ব্রুজন কীরকম দল নামাতে পারে কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো 3 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গল একজন বিদেশি প্লেয়ারকে টার্গেট করলো দলে নেওয়ার জন্য। তো কোন বিদেশি প্লেয়ারটাকে টার্গেট করলো ইস্ট বেঙ্গল দলে নেওয়ার জন্য, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো এই বিদেশি প্লেয়ার কিন্তু এটিকেতে খেলেছে, এটিকে মোহনবাগানেতে খেলেছে এবং হায়দ্রাবাদ এফসিতেও কিন্তু খেলেছে এই বিদেশি প্লেয়ার। তো এই বিদেশি প্লেয়ারটাকে কিন্তু টার্গেট করলো দলে নেওয়ার জন্য ইস্ট বেঙ্গল। তো কে সেই প্লেয়ার, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো যে প্লেয়ারটা খেলতে পারবে না কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে, তো সেই প্লেয়ারটা হলো নন্দা কুমার শেখর। তো নন্দা কুমার শেখরকে তো তোমরা সকলেই চেনো। তো রাইট উইনে খেলে এই নন্দা কুমার শেখর তো ইস্ট বেঙ্গলের হয়ে যথেষ্ট ভালো খেলছে এই মরশুমে আইএসএলে। তো নন্দা কুমার শেখরের কিন্তু 4টা ইয়েলো কার্ড হয়ে গেছে। তো সেই কারণে কিন্তু এই ম্যাচটা কিন্তু খেলতে কিন্তু পারবে না নন্দা কুমার শেখর। তো তো কেরালা ব্লাস্টার এফসি যথেষ্ট ভালো মানের টিম, তো তোমরা সকলেই জানো ভাই। তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে এই নন্দা কুমারকে কিন্তু পাবে না ইস্ট বেঙ্গল। তো ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু এটা একটা দুঃসংবাদ, তো তোমরা বলতেই পারো। তো ভালো প্লেয়ার এই ম্যাচে খেলবে না, তো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবে না এই নন্দা কুমার শেখর। তো এখন যেটা নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে, তো কেরালা ব্লাস্টার এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল, তো যে ম্যাচটা হবে, তো সেই ম্যাচটা কিন্তু 24শে জানুয়ারি কিন্তু হবে। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো এটা কিন্তু ইস্ট বেঙ্গলের কিন্তু হোম ম্যাচ, কেবিএফসির কিন্তু অ্যাওয়ে ম্যাচ। তো আমি দর্শকদের বলবো, তো তোমরা সবাই মাঠে যাও, মাঠে গিয়ে দলকে সাপোর্ট করো। তো এখন কিন্তু সাপোর্টের কিন্তু প্রয়োজন। তো দেখো টিমটার অবস্থা একদমই কিন্তু খারাপ ভাই, একদমই কিন্তু খারাপ। তো তোমরা মাঠে যাও, মাঠে গিয়ে দলকে সাপোর্ট করো। তো খারাপ সময় দলের পাশে দাঁড়াও। তো তোমরা সবাই, এবার হয়তো ইস্ট বেঙ্গলের টপ 6-এ ওটা হলো না। তো দেখো টিমটার এত চোট আঘাত, এত ইনজুরি হয়েছে এই মরশুমে। তো আইএসএলের সবগুলো টিমের থেকে কিন্তু এই টিমের সবথেকে বেশি কিন্তু ইনজুরি কিন্তু হয়েছে। তো ইনজুরির জন্য কিন্তু ইস্ট বেঙ্গল টপ 6-এ উঠতে পারলো না, তো তোমরা বলতেই পারো। তো দেখো ভালো মানের বিদেশি প্লেয়ার সাউল ক্রেসপো, মাদি তালাল ইনজুরি হয়েছে। ইন্ডিয়ান প্লেয়ার মোহাম্মদ রাকিব, প্রভাত লাকড়া, তো অনেক প্লেয়ারই কিন্তু ইনজুরি হয়েছে। তো দেখো টিমটায় এত ইনজুরি হয়েছে এবার, তো এই মরশুমে তো সব থেকে কিন্তু বেশি ইনজুরি হয়েছে ইস্ট বেঙ্গল টিমের। এই মরশুমটা কিন্তু একদমই কিন্তু খারাপ গেল ইস্ট বেঙ্গলের, তো তোমরা বলতেই পারো। তো দেখো কেবিএফসির কথা যদি তোমাদেরকে বলি, তো কেরালা ব্লাস্টার এফসি যথেষ্ট শক্তিশালী টিম। তো তাদের টিমে নোয়া, লুনা যথেষ্ট ভালো খেলছে, কেবিএফসির হয়ে দুর্দান্ত খেলছে, প্রতিটা ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে কিন্তু খেলছে কেবিএফসির প্লেয়াররা, যথেষ্ট ভালো মানের টিম। তো কেরালা ব্লাস্টার এফসির ডিফেন্স যথেষ্ট শক্তিশালী ডিফেন্স, তো তোমরা বলতেই পারো। তো আক্রমণ ভাগটাও কিন্তু শক্তিশালী। তো অ্যাটাকিং মিডফিল্ডার, তো মিডফিল্ডার মাঝমাঠটা কিন্তু একদম কিন্তু শক্তিশালী কেবিএফসির। তো যদি এবার ইস্ট বেঙ্গলের কথা বলি তোমাদেরকে, তো ইস্ট বেঙ্গলের ডিফেন্স একদমই কিন্তু দুর্বল ডিফেন্স। তো ডিফেন্সের জন্য কিন্তু হারতে হচ্ছে প্রতিটা ম্যাচে ইস্ট বেঙ্গলকে। এমন বাজে ডিফেন্স করছে হেক্টর আর রিজাজি, কি আর বলবো তোমাদেরকে। অন্য দলের প্লেয়াররা সামনে দিয়ে বল নিয়ে গিয়ে গোল করছে, হিজাজির অনেক সময় হেক্টরের
পায়ের ফাঁকা দিয়ে বল নিয়ে যাচ্ছে অন্য দলের স্ট্রাইকাররা। তো ডিফেন্স একদমই বাজে করছে। তো বিদেশি ডিফেন্ডারের উপরে কিন্তু ভরসা থাকে দর্শকদের যে বিদেশি ডিফেন্ডাররা ভালো খেলবে, তো সেটা কিন্তু করতে পারছে না এই দুই বিদেশি প্লেয়ার হেক্টর আর হিজাজি। একদমই বাজে খেলছে এই মরশুমে। তো ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে একদমই কিন্তু বাজে খেলছে, কী আর বলবো তোমাদেরকে। তো টিমটার অবস্থা একদমই খারাপ। তো হয়তো এই মরশুমে খারাপ যাচ্ছে ইস্ট বেঙ্গলের। চোট আঘাত এত হয়েছে, চোট আঘাতের জন্য কিন্তু টিমটা দুর্বল হয়ে কিন্তু পড়েছে। অস্কারের হাতে অনেকটাই কিন্তু অপশন কম ভাই, অনেকটাই অপশন কম। তো দেখো মোহনবাগানের কোচ মলিনার কাছে অনেক অপশন রয়েছে, তো সেই অপশনটা কিন্তু আমাদের কোচ অস্কার ব্রুজনের হাতে কিন্তু নেই। তো এবার যদি কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ সেরা ফরমেশন নিয়ে আলোচনা করি, তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, তো সেই ফরমেশনটা হলো 4-4-2। তো এই ফরমেশনটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। গোলকিপারে গিল যথেষ্ট ভালো খেলছে এই মরশুমে, অসাধারণ খেলেছে। তো আগের ম্যাচে দুর্দান্ত কিন্তু সেভ দিয়েছে। তো যে কটা ম্যাচ খেললো এই মরশুমে গিল গোলকিপারে অসাধারণ কিন্তু খেলেছে। 4 জন ডিফেন্ডারে, রাইট ব্যাগে নিশু কুমার, লেফটে লালচুং লুঙ্গা 2 জন, সেন্টার ব্যাগে 1 জন খেলবে হিজাজি বিদেশি প্লেয়ার ও 1 জন খেলবে হেক্টর বিদেশি প্লেয়ার। রাইট উইনে মহেশ, লেফটে বিষ্ণু 2 জন, মিডফিল্ডার পজিশনে 1 জন খেলবে জ্যাকসন ও 1 জন খেলবে সবিক। তো সবিক কিন্তু এই ম্যাচে প্রথম থেকে কিন্তু খেলবে ইস্ট বেঙ্গলের একাদশে। 2 জন স্ট্রাইকার পজিশনে 1 জন খেলবে দিমিত্রিয়ান ডিয়ামান্টাগোস। তো দিমিত্রিয়ান ডিয়ামান্টাগোসের যদি কথা বলি তোমাদেরকে, তো দিমিত্রিয়ান ডিয়ামান্টাগোসেরও খেলা কিন্তু একদমই ভালো না ভাই। তো এই মরশুমে বাজে খেলছে এই দিমিত্রিয়ান ডিয়ামান্টাগোস। তো দেখো কেরালা ব্লাস্টার টিমের হয়ে যেভাবে খেলেছিল এই দিমিত্রিয়ান ডিয়ামান্টাগোস, তো সেইভাবে কিন্তু খেলতে কিন্তু পারছে না ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে। তো আরেকজন স্ট্রাইকার পজিশনে খেলবে ক্লেটন সিলভা। তো ক্লেটন সিলভার যদি কথা বলি তোমাদেরকে, তো ক্লেটন সিলভার খেলা একদমই ভালো না। তো ক্লেটনকে কিন্তু এবার ছেড়ে দেওয়া কিন্তু উচিত ইস্ট বেঙ্গলের। তো দেখো বাজে প্লেয়ারকে কিন্তু রেখে কোনো লাভ নেই ভাই। তো যে দেখো এই মরশুমে যতগুলো ম্যাচ হলো ইস্ট বেঙ্গলের, তো একটা মাত্র কিন্তু অ্যাসিস্ট করেছে এই স্ট্রাইকার। তো দেখো স্ট্রাইকার ভালো মানের একটা স্ট্রাইকার যেভাবে খেলছে এই মরশুমে, কি আর বলবো তোমাদেরকে। তো আগের ক্লেটন আর এখনকার ক্লেটনের মধ্যে কিন্তু দিন রাত ভাই তফাৎ রয়েছে। এই যতগুলো ম্যাচ হলো ইস্ট বেঙ্গলের এই মরশুমে আইএসএলের, তো দেখো সবগুলো ম্যাচেতে কিন্তু খেলেছে এই ক্লেটন সিলভা। তো সব ম্যাচের মধ্যে শুধু একটা ম্যাচেই অ্যাসিস্ট করেছে এই প্লেয়ারটা। তো তোমরা বুঝতেই পারছো কীরকম প্লেয়ার ক্লেটন সিলভা। তো ক্লেটন সিলভাকে কিন্তু এবার ছেড়ে দেওয়া কিন্তু উচিত আমার মতে। তোমাদের মতে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও, এই ক্লেটনকে ছেড়ে দিলে ভালো হবে নাকি রেখে দিলে ভালো হবে। তো এই 11 জনে কিন্তু খেলতে পারে কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে। গোলকিপারে গিল, 4 জন ডিফেন্ডারে নিশু, লালচুং লুঙ্গা, হেক্টর হিজাজি, রাইট উইনে মহেশ, লেফটে বিষ্ণু 2 জন, মিডফিল্ডারে সৌভিক, জ্যাকসন 2 জন, স্ট্রাইকার পজিশনে দিমিত্রিয়ান ডিয়ামান্টাগোস এবং ক্লেটন সিলভা। তো ইস্ট বেঙ্গলের সেরা একাদশ তোমাদের কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে কীরকম খেলে। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো যে ম্যাচটা হবে 24শে জানুয়ারি, তো সেই ম্যাচে কোন টিম জিতবে, কেরালা ব্লাস্টার এফসি নাকি ইস্ট বেঙ্গল? তো এবার যেটা নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ আলোচনা। তো যে প্লেয়ারটাকে নেওয়ার জন্য টার্গেট করলো ইস্ট বেঙ্গল, তো সেই প্লেয়ারটা হলো, তো সেই প্লেয়ারটা কিন্তু এডিকেতে খেলেছে, এডিকে মোহনবাগানেতে খেলেছে এবং হায়দ্রাবাদ এফসিতে কিন্তু খেলেছে আইএসএলে। তো সেই প্লেয়ারটা হলো এডু গার্সিয়া। তো এডু গার্সিয়াকে তো তোমরা সকলেই চেনো ভাই। তো যথেষ্ট ভালো মানের অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার। তো প্লেয়ারটার বয়স 34 বছর। তো যে ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে, তো সেই ক্লাবের সঙ্গে এবছরই 2025 কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এই প্লেয়ারটাকে দলে নেওয়ার জন্য কিন্তু টার্গেট করলো এবার। তো এই মুহূর্তে কিন্তু এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে যে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এই এডু গার্সিয়াকে দলে নিতে
চাইছে। তো দেখো এডু গার্সিয়ার কথা যদি তোমাদেরকে বলি, তো এডু গার্সিয়া যথেষ্ট ভালো মানের অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার। তো যখন আইএসএলে খেলেছে এডিকের হয়ে দুর্দান্ত কিন্তু খেলেছে এই এডু গার্সিয়া, যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে, তো যে ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে তো সেই ক্লাবের সঙ্গে এবছরই কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে 2025-এ। তো ম্যানেজমেন্ট চাইছে ইস্ট বেঙ্গলের এই প্লেয়ারকে দলে নিতে। তো যদি দলে নেয় তাহলে কিন্তু ভালো হবে। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে দলে নিতে পারে নাকি। তো তোমরা ভাই অবশ্যই ভাই কমেন্ট করে জানাও এই এডু গার্সিয়া যদি ইস্ট বেঙ্গল টিমে আসে তাহলে কীরকম হবে। তো আমার মতে যদি এডু গার্সিয়া আসে তাহলে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল টিমটা কিন্তু শক্তিশালী কিন্তু হবে ভাই। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য।